এই রজব মাসে আর শাবান মাসে আমাদের জন্য অনেক অনেক বরকতের দরজা তুমি খুলে দাও, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার এবং রমজান মাস পাওয়ার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে এই দোয়া শিখাইছেন যেন আমরা আগের থেকেই আগে ভাগেই যেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি যে মালিক, আমি আমার জীবনের আরেকটা রমজান পেতে চাই। কথা বলে ঠিক কিনা? ঠিক। আমরা ইংরেজি মাসের হিসাবেও এখন একটা নতুন বছর শুরু করছি আমরা। আজকে কয় তারিখ? নতুন বছরের 2 তারিখ, গতকালকে 1 তারিখ গেছে। তো নতুন বছর শুরু হয়েছে, মাশাআল্লাহ। নতুন বছর, এটা আল্লাহর শুকরিয়া। নতুন বছর আসলে আমাদের করণীয় যেটা থাকে, আরবি মাসের হিসাবেও আমাদের খেয়াল রাখার দরকার। আরবি মাসটা শুরু হয় মুহররম থেকে। বলেন কোন মাস থেকে? মুহররম থেকে শুরু হয়, আবার জিলহজ থেকে শেষ হয়, আবার মুহররম থেকে শুরু হয়। কিন্তু আমাদের সমাজের মানুষের অবস্থাটা এরকম যে আমাদের দুর্ভাগ্য যে আমরা আরবি মাসের হিসাবটা ওইভাবে কোন মাস কখন যাচ্ছে, কখন আসছে, কখন কি হইলো, আজকে চাঁদের কত তারিখ, এটা আমরা খুব একটা খোঁজখবর রাখি না। বরং ইংরেজি মাস, যেটা ইংরেজি মাস, এইটার ব্যাপারে আমরা এত খবর রাখি যে 31st নাইট আসলে পরে জানি না আমাদের এইসব এলাকা কি হয়, কিন্তু ঢাকা শহরে বুঝলেন 31st নাইট মানে হলো 31শে ডিসেম্বরের যে রাত, হ্যাঁ 31শে ডিসেম্বর দিবাগত রাত। এই 31st নাইটে ঢাকা শহরে মানে আমরা একটা কথা বলি না, একটা ফাটায় ফেলায়, এরকম ঢাকা শহরটারে ফাটায় ফেলায় একদম, মানে নানা রকমের পটকাবাজি, আতশবাজি, লাফালাফি, নাচানাচি কইরা পুরা ঢাকাটারে আপনার একেবারে অবস্থা খারাপ করে ফেলায়। এখন আমাদের এলাকা কি এগুলো হয় না? কিছু কমছে এখন নাই আলহামদুলিল্লাহ, হয়তো বা থাকলেও খুব কম, নাকি থাকলেও কম, শহরের ভিতরে যদি থাকেও কম আলহামদুলিল্লাহ। এটা আমাদের কালচার না, এটা আমাদের কোনো কালচার নয়, এটা আমাদের কোনো সংস্কৃতি নয়, এটা আমাদের রীতিনীতি না। অতএব এটা না থাকুক, এটাই তো আমরা চাই। কি বলেন? এটা না থাকুক, এটাই তো আমরা চাইবো। কারণ যেটা আমাদের মুসলমান হিসেবে, যেটা আমাদের কালচার না, যেটা আমাদের সংস্কৃতি না, যেটা আমাদের দিন ধর্মের কোনো বিষয় না, ওটার মধ্যে আমরা সময় নষ্ট করবো কেন? আমরা এই সমস্ত বেহুদা কাজে, ফালতু কাজে কেন আমরা আমাদের অর্থ, আমাদের সময়, দামি সময়, দেখেন সময়টা দিছেন কে? আল্লাহ। জীবন দিছেন কে? আল্লাহ। তো জীবন তো আল্লাহ দিছেন, আবার এই জীবনের মালিক আল্লাহ, আবার একইভাবে এই জীবন কেড়ে নেবেন তিনি যখন চাইবেন তখন আমার জীবনটা সমাপ্তি হয়ে যাবে, জীবনের সমাপ্তি ঘটবে, আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আমার কাছেই জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। বলি আল্লাহু আকবার। হিসাব দেওয়া লাগবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি মুসলমান হিসাবে। আমার জীবনের প্রতিটা কর্মের হিসাব দেওয়া লাগবে। 31st নাইট আসুক আর যায় আসুক, বছরের শুরু হোক শেষ হোক, ইমানদার চিন্তা করবে একটা বছর শেষ হয়েছে আর একটা নতুন বছর শুরু হয়েছে। এখন ভাবনার বিষয় হলো বছরের শেষ দিন এবং শেষ রাত্রে একজন মহাজন যেরকম হিসাব কষে, ব্যবসায় কতটুকু ভালো হইলো মন্দ হইলো, বৈশাখ মাসে করে কেউ ইংরেজি মাসের হিসাবে করে, বছর শেষে হিসাব করে এই বছর কি পরিমাণ আমি ব্যবসা করলাম, কতটুকু পুঁজি ছিল, এরপরে কতটুকু প্রফিট হইল, কিছু আছে নাকি কিছু লস হয়ে গেছে, নাকি লাভের পরিমাণ কতটুকু কি আছে। সমস্ত ব্যবসায়ীরাই, ছোট পর্যায়ের ব্যবসায়ী, মাঝারি পর্যায়ের ব্যবসায়ী, আর অনেক উন্নত পর্যায়ের যারা বড় ব্যবসায়ী, তারাও চিন্তা করে, হিসাব করে আমি কোন অবস্থায় আছি, হিসাব কিতাব মিলায় দেখে। বছরে মাঝে মাঝে হিসাব মিলায় কিনা? এই আরেকটু টানতে হইব তো, মাইকটা তো টানতেছে না। এই বেটা, কথা তো একটু টানতে হবে, আর একটু সুন্দর করে দাও যাতে মাইকটা টানে, কথা যাতে বেশি চিৎকার করতে না হয়, মাইক যেন আওয়াজটা টেনে নেয়। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি এরকম বছর শেষে যেরকম হিসাব মিলাই আমরা, ব্যবসার হিসাব, জমাজমির হিসাব,
আমাদের খরচের হিসাব, আয় ব্যয়ের হিসাব যেরকম মিলাই, একজন মুমিন ইমানদার চিন্তা করবে একটা বছর শেষ হয়েছে আর একটা নতুন বছরের শুরু হয়েছে। এখন আমাকে হিসাব মিলায় দেখতে হবে গত একটা বছরে আমার উপর কি দায়িত্ব ছিল, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহর একজন বান্দা হিসাবে, আল্লাহর একজন গোলাম হিসাবে আমার উপর কি কি জিম্মাদারি ছিল, আমি কতটা পালন করতে পারছি, কতটা পারি নাই, আমার দ্বারা কি কি ভালো কাজ হয়েছে, আমার দ্বারা কি কি অন্যায় এবং নাফরমানি হয়ে গেছে, সব হিসাব মিলায়া বছরের শেষ দিন আল্লাহর কাছে একজন ইমানদার নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, দুরূদ পড়বে, ইস্তিগফার পরে পরে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন একটা বছর শেষ হচ্ছে আর নতুন বছর শুরু হচ্ছে, কালকের সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন বছরের শুরু হবে। এই যে শুরু হচ্ছে নতুন বছর, আল্লাহ বিগত একটা বছর মানুষ হিসাবে আমার দ্বারা যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আমার এই বছরের ভুলগুলা আপনি দয়া করে ক্ষমা করে দিয়ে, মোচন করে দিয়ে আমাকে পবিত্র করে দিয়েন মাওলা। নতুন বছরটা শুরু হচ্ছে, এই বছর আমার জন্য আপনি বরকতময় করে দিয়েন মাওলা। আমার জীবনটাকে সামনের সময়গুলোতে নতুন বছরে আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, আমি যেন ঈমান আমল নিয়ে সামনে আমি চলতে পারি। আল্লাহ আপনি আমার সেই তৌফিকটা দান করে দিয়েন। একজন ইমানদার আল্লাহর কাছে সেই সাহায্য চাইবে, আল্লাহ গত বছরে যা ভুল হয়েছে এটা ক্ষমা করেন আর নতুন বছরে বেশি করে ভালো আমল করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার সেইটা আল্লাহর কাছে চাইবে। আর যারা ওই বিজাতীয় কালচার, সেই ইহুদি খ্রিস্টানদের কালচার যারা ফলো করে, ওরা করে কি, ওরা 31 নাইট আসলে পরে ফাটায় ফেলায়, চিল্লা চিল্লি, হই হল্লার, বোমাবাজি, পটকাবাজি, আতশবাজি করতে 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 অসুস্থ মানুষগুলোকে আরো বেশি অসুস্থ করে। এরকম আল্লাহর সৃষ্টি পাখালি আছে, জীবজন্তু আছে, এদেরও কষ্ট হয়, এদের মারাত্মক রকমের কষ্ট হয়, শিশুদের কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়, হাসপাতাল রুগীদের কষ্ট হয়, কিন্তু কোনোটাই খেয়াল করে না। ওরা মৌজ করে, মাস্তি করে, এরকম ফুর্তি করে, আনন্দ করে। যাই হোক, এই যে করে এটা কোনো আমাদের কাজ নয়। আল্লাহ পাক এগুলোর থেকে মুসলিম সমাজের যারা সদস্য, মুসলমান যারা, এরা আমাদেরই সন্তান, কিন্তু না বুঝা করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিয়া এরা যেন এই সমস্ত না করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সামনের বছরটা ভালোভাবে কাটাইতে চাই, যে বছরটা গেছে, ভুলগুলা হয়েছে, ত্রুটিগুলি হয়েছে, এগুলি আপনি মাফ করে দেন। কথা বলেন ঠিক না? এটা আমাদের করণীয়, মুসলমান হিসেবে এটা আমাদের কর্তব্য। আরেকটা কথা হলো এখানে, দেখেন রজব মাসের কথা আমি বলছিলাম, এই মাস শুরু হয়েছে রজব, এবং আমরা দোয়া করতেই নবী বলছেন দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ফরজ নামাজ পড়িয়া অন্যান্য যখন দোয়া করি এই দোয়াটা আমরা করব, আল্লাহ রজব আর শাবান মাস, যারা আরবিতে জানা আছে আরবিতে করবেন, আরবি জানা নাই তো এমনি বলবেন, আল্লাহ এই রজব আর শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছার এবং রমজান পাওয়ার তৌফিক আমাদের দান করুন। এটা একজন ইমানদার হিসেবে আল্লাহর কাছে এই আবেদনটা পেশ করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, তোমরা এটা বলবা। আমার ভাইরা, এই রজব এবং বছরের যে 12টা মাস আছে, 12 মাসের মধ্যে রজব সহ আরো 3টা মাস, এটা হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা আর হচ্ছে মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব, এই 4টা মাসকে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন এই 4টা মাস হলো বিশেষ মর্যাদাপূর্ণ মাস, বিশেষ সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন আমার হিসাবে, আমার কিতাবে আগেই লেখা আছে মাস হবে 12টা। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হলো বিশেষ সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন 4টা মাস হলো বিশেষ মর্যাদাপূর্ণ মাস। কয়টা মাস? 4টা মাস। এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। বলেন কয়টা? এই নামটি বলেন, জিলকাদা,
আপনি আমরা যেমনি বলি আর কি, বাংলায় বলতে গিয়ে জিলকদ বলি, আরবিতে বলে জিলকায়দা, জিলহিজ্জা, মুহররম, রজব। আর বাংলায় আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা এইভাবে বলি জিলকদ, জিলহজ, মুহররম আর হলো কি রজব। জানা আছে মাসগুলো আমাদের? হ্যাঁ, এই 4টা মাস। এই 4 মাস হলো বিশেষ মর্যাদাপূর্ণ মাস। এখন আল্লাহ কি বলছেন এই মাস আসলে কি করতে হবে, সেটা হলো আমার বলার উদ্দেশ্য। আল্লাহ বলছেন এই যে 4টা মাস, 4 মাসের মধ্যে রজবটা কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে একটা হলো রজব মাস, যে রজব মাস আমরা শুরু করেছি। এবং আজকে আমরা এই সুন্দর এই ইংরেজি মাসেরও বা বছর 2026 সালের আমরা আজকে 2 তারিখ, 2 দিন আমরা এরকম একটা সুন্দর সময়ে আজকের এই মাহফিল আমরা এখানে আয়োজন করেছি এবং আমরা এখানে শরীক হতে পেরেছি। সম্মানিত হাজিরিন, এই রজব মাস 4 মাসের একটা সম্মানিত মাসের একটা হলো রজব মাস। কাজে এই 4টা মাস আমাদের কি করতে হবে? আল্লাহ পাক বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলি যখন তোমরা পাবা, তোমরা নিজেদের উপর কোন রকমের যেন জুলুম না হয়। কেউ যেন তোমরা নিজেদের উপর জুলুম করবে না, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করবে না। এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করবা না, এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। এখন এই কথার মর্ম কি, অর্থ কি, এটা ব্যাখ্যা করছেন মুফাসসিররা যে আল্লাহ কেন বলছেন যে জুলুম করবা না। জুলুম করার 2টা অর্থ। একটা হলো এই 4টা মাসে বেশি করে ভালো আমল করতে আল্লাহ রাসূল শিখাইছেন। নেক আমল, যত নেক আমল হইতে পারে। ফরজ ইবাদত তো করতেই হবে, ফরজের পরে নফল নামাজ, নফল রোজা, দান সাদকা, মানুষের উপকার করা, সমাজের কল্যাণ করা, ভালো কাজ করা, যত রকমের কল্যাণমূলক কাজ, এই কাজগুলা বেশি বেশি করা এই সময়ের মধ্যে, এটা একটা দিক। এখন নবীজি আমাদেরকে শিখাইছেন, দেখো যখন এই 3টা আগের 3টা এবং রজব, এই 4 মাসের যে কোনো সময় যখন শুরু হয়, এই সময়গুলো শুরু হলে পরে তোমরা নিজের উপর জুলুম করো না। অর্থাৎ এই সময়গুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমরা যেন নেক আমলগুলি বেশি করো। নফল নামাজ বেশি হবে, নফল রোজা হবে, তালিম হবে, জিকির হবে, তসবিহ হবে, তাহলিল হবে, ইস্তিগফার হবে, দুরূদ শরীফ হবে, কোরআনের তেলাওয়াত হবে, ভালো আমল হবে। সুযোগ পাইলেই যে কোনো একটা নেক আমল। কেন? আমি মুসলমান, আমি বিশ্বাস করি আমার জীবনের শুরু আছে, সমাপ্তি আছে, এবং শুধু সমাপ্তিই না, এই জীবনের সমাপ্তির পরে আমার জীবনের প্রতিটা মুহূর্তে, অক্ষরে অক্ষরে প্রতি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে কড়ায় গণ্ডায় দেওয়া লাগবে। এটা আমরা বিশ্বাস করি। কথা বলে ঠিক না? মুসলমান হিসেবে বিশ্বাস কেন করি? এটা আল্লাহ কোরআনে বলছেন যে তোমাকে হিসাব দেওয়া লাগবে, এবং সামান্য পরিমাণ কোনো বিষয় এটারও ব্যাপারেও আমি ছাড় দিব না। সব তোমাকে দেখানো হবে যে এই যে দেখো তুমি এই ভালো কাজগুলো করছো, তোমার জীবনে এই এই ভালোগুলি আছে আর এই মন্দগুলি তোমার দ্বারা হয়ে গেছে। এবং এটা বোঝাইতে গিয়ে আল্লাহ বলছেন মিসকালা জাররা, সামান্য জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ। জাররা বলা হয়, সকালবেলা দেখবেন যে ইয়ে হয়, রোদ আসে যখন 7টা 8টা বাজলে, 9টা বাজলে, সূর্য যখন একটু তেরাভাবে উঠে এদিক থেকে, পূর্ব দিক থেকে উঠা জানালার ফাঁক দিয়া, টিনের ঘরের যে ছিদ্র থাকে ওই দিক দিয়া ঘরের ভিতরে একটু রোদের আলো ঢুকে, তাহলে এই যে আলোটা, এই আলোর মধ্যে দেখবেন এক ধরনের তাকাইলে দেখা যায় ধুলা এরকম ঘুরপাক খাইতেছে, ছোট্ট একদম ক্ষুদ্র ধূলিকণা এরকম ঘুরতেছে, দেখা যায় না এরকম? রোদের আলো যখন ঘরের মধ্যে পড়ে সকালবেলা, এমনি কিন্তু খালি চোখে আপনি দেখবেন না, কিন্তু রোদটা যখন পড়ে রোদের দিকে তাকাইলে দেখা যায় ধুলাবালু এরকম ঘুরপাক খাইতেছে, অনেক ধুলাবালু, অসংখ্য ধুলাবালি, হ্যাঁ, ছোট্ট ধূলিকণা এখানে ঘুরপাক খাইতেছে। এই যে এমন সূক্ষ্ম দাকিক আল্লাযী লা ইউরা ইল্লা ফি শুআইশ শামস, এরকম যেটা সূর্যের আলো ছাড়া দেখা যায় না, ছোট্ট ধূলিকণা, বালিকণা, এটাকে বলা হয় জাররা। আল্লাহ বলেন এই জাররা পরিমাণ যে তুমি ভালোটা করছো, এটাও যেরকম তোমার সামনে আমি দেখায় দিব, আবার জাররা পরিমাণ তোমার দ্বারা যে অন্যায়, ভুল, নাফরমানি যেটা হয়ে যাচ্ছে, এটাও তোমার সামনে দেখানো হবে, এই যে তুমি এই কাজগুলো করছিলা। তার মানে হলো আমাদেরকে আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়, এমনকি জাররা পরিমাণ বিষয় যদি হয়, সেটা ভালো হোক মন্দ হোক, এটা আল্লাহ আমাদের সামনে পেশ করবেন। এখন আসেন, যেহেতু এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদের সামনে পেশ করে দেখাবেন, এই যে দেখো তুমি এই ভালোগুলা করছিলা। এবং কিছু মানুষ তো
যখন দেখবে মন্দের পরিমাণ বেশি, পাপ গুনাহ নাফরমানি এগুলো বেশি হয়ে যাবে কিছু মানুষ, তখন বলবে আল্লাহ এটা করি নাই, আমি এটা আমি জানি না, আমি এটা করি নাই, একদম সমানে না করতে থাকবে। যখন দেখবে বাড়াবাড়ি করতেছে, না করতেছে, আল্লাহ বলবেন ঠিক আছে, মুখ দিয়ে না করো তো, জবানটার মধ্যে আল্লাহ আস্তে করে তারা লাগাই দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এদের জবান আল্লাহ খুলে দিবেন। হাতে বলবে কথা, পায়ে বলবে কথা, অন্যান্য অঙ্গ বলবে। এমন কি এই যে শরীরে যে চামড়া, যে চামড়াটারে আমরা কত যত্ন করি, কত শীতকালে কতভাবে অলিভ অয়েল লাগাই, দামি দামি স্নো পাউডার, মেয়েরা কত প্রসাধনী ব্যবহার করে, কত দামি কসমেটিক্স ব্যবহার করে। দোকানে গিয়েই বলে না দেশিটা না, ওই যে আমেরিকানটা, ইউএস, ওইটা খুঁজে। বাইরের কোন দামি কসমেটিক্স যেটা সবচেয়ে দামি, একটা ছোট্ট ফাইলের দাম 1000-2000 টাকা, ওটা কিনে আনে, আইনা যত্ন করে চামড়ার মধ্যে লাগায়, যাতে শরীরের চামড়াটা সফট থাকে, ভালো থাকে, মসৃণ থাকে, সুন্দর থাকে। এটার জন্য কত দামি যত্ন করে আমরা কত কিছু মাখি, কত দামি সাবান কিনা ওটাকে ব্যবহার করি, বিদেশি সাবান কিনি, বিদেশি শ্যাম্পু কিনে কিনা লাগাই। আমাদের মেয়েরা আর একটু বেশি লাগায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছেলেই হোক, মেয়েই হোক, পুরুষ হোক, নারী হোক, প্রতিটা মানুষের ক্ষেত্রে আল্লাহ বলছেন যখন তুমি অস্বীকার করবা যে আমি এটা জানি না, আল্লাহ পাক আস্তে করে মুখ বন্ধ করে দিয়ে বলবেন অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বলতে থাকো। ফজিলত আছে, কিন্তু ফজরের ব্যাপারে বাড়তি কিছু ফজিলতের কথা রাসূল বলছেন। ফজরের নামাজ জামাতে পড়ছে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, জামাতের সাথে ফজরের নামাজটা পড়ছে, ওই ব্যক্তির সারা দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন, বলে সুবহানাল্লাহ। অথচ বাস্তব অবস্থা হলো এই ফজরে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের অধিকাংশ এলাকায়, অধিকাংশ অঞ্চলে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায় ফজরের নামাজের আজান যখন হয়, আজানের পরে মসজিদে যাবেন, আধা ঘন্টা পরে জামাত শুরু হবে। জামাত যখন শুরু হয় সামনের দিকে তাকায় দেখবেন ওই যে 20 বছর আগের থেকে, 25 বছর আগের থেকে 2জন হাজী সাহেব, 1জন মুরব্বী সাহেব, 3জন রিটায়ার্ড পারসন, এই 5জন 7জন 8জন 7জন 5জন 7জন 8জন, এই যে 4-5 জন 7 জন যারা আছেন, এই কয়েকজন মুরব্বী মহল্লার, এই মুরব্বীরাই ঘুরে ফিরে ফজরে, আর বাকিরা আমরা মনে করি না আমাদের কোনো কাজেই না, এরকম আছে না নাই? ওই কয়েকজন মুরব্বী ওনারা ফজরের সময় মসজিদে গিয়া কাঁপতে 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 কাঁপতে, কেউ লাঠিতে ভর দিয়া, কেউ কুঁজু হয়ে গেছে, এরকম হাঁটতে হাঁটতে কোনো রকম অজু করে মসজিদ পর্যন্ত কাঁপতে কাঁপতে ওনারা পৌঁছে যায়। আর এই সমাজের হাজারো মানুষ, লাখো মানুষ, তারা মজা করে আরাম করে শীতের সেই শেষ রাত্রিটার মধ্যে ভালো করে দামি কম্বল, কোরিয়ান কম্বল, আমেরিকান, চায়না দামি দামি কম্বল ঢাকার থেকে কিনে আনে, সৌদি আরব থেকে আনে, ছেলেরা বিদেশে থাকে মালয়েশিয়ার থেকে নিয়ে আসে বিরাট দামি কম্বল মোটা, ওটা ঠিক মতো গায়ে দিয়া না ডাকে ঘুমাইতে থাকে। এরকম লক্ষ লক্ষ মানুষ ঘুমায় ফজরে, কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষ ঘুমায় থাকে ফজরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে এখনো কোন কারণে, আল্লাহ আমাদের এমন দয়া, তার আল্লাহ চাইলে এই সমস্ত অবস্থা এমন যে আল্লাহ চাইলে রাগ করিয়া, আমাদের প্রতি গুসা হইয়া, আমাদের প্রতি মানে তিনি বিরক্ত হইয়া, আমাদের প্রতি প্রচন্ড রকমের তিনি ক্ষুব্ধ হইয়া, আল্লাহ চাইলে আমাদেরকে একদিনে সব ধ্বংস করে দেওয়ার অবস্থা হইতে পারত। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি রাগ, এত কিছু পরেও আমরা এত কিছু নাফরমানি করি, এরপরেও তার দয়া মায়া এত বেশি। আল্লাহ চায়া থাকে ঠিক আছে, চা হয়ে গেছে, আজও হয় নাই, কালও হয় নাই, 20 বছরে হয় নাই, 40 বছরে হয় নাই, এরপরেও হয় কিনা আল্লাহ দেখেন। এরপরেও যদি চলে আসে, অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, আমি আমার রহমতের কোলে উঠায় নেব। বান্দার দিকে আল্লাহ তাকায় থাকেন, বলি সুবহানাল্লাহ। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান, জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। কবি নজরুল তো অনেক ভালো কথা বলছে, এর মধ্যে এটাও একটা ভালো কথা যে যা হয়ে গেছে গেছে,
মাগরিবও গেছে, ফজর থেকে মাগরিব পর্যন্ত গেছে, জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। তোমার কথা এটা, উদ্দেশ্য হলো এই কথাটার মর্ম হলো এটা, সে বুঝাইছে জীবনের 30, 40, 50 পার হয়ে গেছে, এখনো তুমি আসতে পারো নাই, তুমি এখন থেকে শুরু করে দাও, এই মুহূর্তে থেকে শুরু করে দাও, তোমার জন্য এখনো জামাতে জায়গা আছে। তুমি এখন থেকে নিয়ত করো যে আসলে এটা আমার লাগবেই, এটা ছাড়া আসলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? তুমি শুরু করে দাও, এখনো তোমার জন্য জায়গা আছে, কেউ বন্ধ করে দেয় নাই, দুনিয়াতেও কেউ বন্ধ করে নাই গেট, এবং আল্লাহ পাকও তার রহমতের দরজাকে আল্লাহ খোলাই রাখছেন, আল্লাহ বন্ধ করে দেন নাই। মূলত আমাদেরকে সেই কথাটা বুঝতে হবে আমার বন্ধুরা। তো বলছিলাম এই শীতকাল ইবাদতের রাত, এটা আল্লাহ নবী হাদিসে বলেছেন আশ-শিতা রাবিউল মুমিন, আশ-শিতাউ রাবিউল মুমিনিন। যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, তাদের জন্য এই শীতকালটা হলো একটা বসন্তকালের মতো। বলি আল্লাহু আকবার। শীতকাল বসন্তের মতো। বসন্তকালকে যেরকম আমরা পছন্দ করি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য, পিকনিক করার জন্য, ঘোরাফেরা করার জন্য, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এদিক সেদিক যাওয়ার জন্য বসন্তকাল মনে করি সুন্দর, ফুলে ফলে সুশোভিত, চারদিক সুন্দর পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে, মনোরম দৃশ্য। বসন্তকালটাকে মানুষ পছন্দ করে। ঠিক আল্লাহ বলছেন মুমিনের জন্য বসন্তকাল হলো এই শীতকাল। কিভাবে? ইদা কাসরা নাহারুহু ফাসামা ওয়া তালা লাইলুহু ফাকামা। দিনটা একটু ছোট হয়ে আসে, শীতকালে দিন একটু ছোট হয়, রাত একটু লম্বা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত লম্বা হতে হতে কোথায় গেছে আপনার খবর আসেনি? সেই ফজর পড়তাম 4:30, এখন 5টা, 5:30, 6টা, 6:05, 6:10 ফজরের জামাত শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? 6:05, 10 কোথাও, কোন মসজিদে 6:05, কোন মসজিদে 6:10। কিন্তু ভাইরা আমার, সেই ভোর 4টায় উঠা একটু কষ্ট লাগতো, এখন 6টা পর্যন্ত আমি ঘুমায় থাকি, এরপরেও আমার সুযোগ হয় না মসজিদে গিয়া জামাতে শামিল হই। এটা আমার চেতনা আসে না, আমার ভিতরে একটু বিবেক কাজ করে না। আরে আল্লাহ তো এত লম্বা রাত দিয়েছেন, 6টার পরে জামাত শুরু হয়, এরপরেও কেন আমি ঘুমায় থাকি? এত বড় বুকা দুনিয়াতে আছে নাকি? এত বড় সুযোগ আল্লাহ দিয়েছেন, এত লম্বা রাত্রি ঘুমাইতে ঘুমাইতে শেষ হয় না। নবী বলছেন এটা হলো মুমিনের জন্য বসন্তকাল। রাত লম্বা হয়, দিন ছোট হয়। দিন যখন ছোট হয়, ইমানদাররা চিন্তা করে তাহলে ছোটই যেহেতু দিন, পিপাসাও কম লাগে, খিদাও কম লাগে, ঠিক আছে নফল রোজাই রাখা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? নফল রোজা করে ফেলাই। 3 আইয়ামে বীজের রোজা রাখে, সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, মাসের 3 দিন 13, 14, 15 তারিখ আসে রোজা রাখে। হ্যাঁ, এই সমাজের ভিতরেই এমন কিছু মানুষ আছেন, এমন কিছু মুরব্বী, এমন কিছু পুরুষ, এমন কিছু দিনদার মানুষ এই সমাজে আছেন। এমনকি নারীদের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে এমন কিছু বোন আছেন, এমন কিছু মা আছেন, এমন কিছু মানুষ নারী সমাজের মধ্যেও আছেন যারা মনে করেন নফল রোজা রাখার ব্যাপারে অনেক বেশি আন্তরিক, অনেক বেশি যত্নবান। মাসের 3 দিন 13, 14, 15 তারিখের রোজাগুলি তারা রাখেন। অনেকেই সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এই বরকতময় রোজাগুলি অনেকেই রাখেন, নফল রোজা। নবী বলেন দিন যখন ছোট হয়, মুমিনরা রোজা রাখে, বেশি বেশি করে নফল রোজা রাখে। আর রজব যেহেতু শুরু হয়েছে, রমজান কাছাকাছি, অতএব এখন থেকেই মাঝে মাঝে 1-2টা রোজা রাখলে পরে কিছুটা অভ্যাস হয়ে যায়। রমজানের রোজাগুলো আর কষ্ট হয় না, এখন থেকেই একটা অভ্যাস হয়ে যায়, পানাহার না করে আগের থেকে অভ্যস্ত হয়ে যায়। কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ পাইলেই জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহ কইছিল, আল্লাহ একটা স্পেশাল কালিমা শিখায়া দাও, দোয়া, একটা শব্দ। আল্লাহ বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো। বললাম এটা তো সবাই, এটা তো খুব মশহুর। আল্লাহ বলেন মশহুর হোক যাই হোক, এটার দাম এত তুমি বুঝো নাই, এটার মূল্য এত বেশি, এটার কিমত এত বেশি। আরে মুমিন, তোমার জীবনের কত শত শত ঘন্টা, তোমার জীবনের কত লক্ষ লক্ষ মিনিট তুমি কত কাজে
সময় নষ্ট করতেছো, কত সময় তুমি ব্যয় করে ফেলতেছো, অথচ আমি যে তোমারে বানাইলাম। আল্লাহু আকবার। আমরা চিন্তাও তো অনেক সময় করি না এটা। আল্লাহ আমারে বানাইছে, জীবন দিছে, বডিটা দিছে, শরীর দিছে, স্বাস্থ্য দিছে, সুস্থতা দিছে, আমার মেধাও দিছে, আমার বুদ্ধিও দিছে, আমার যোগ্যতাও দিছে, আমার রিজিকও আমারে দিছে, আমার সন্তান আল্লাহ দিছে, আমার সম্পদ আল্লাহ দিছে, সব কিছু দিয়া কইছে যে তোমার কাজ হলো আমার ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কিভাবে আমি বলবো যে না আমি এটা পারবো না? এটা বলা উচিত যে আমি এটা পারবো না। যখন আজান হয় আমি মসজিদে যাই না, যে বোঝা গেল আমি মনে হয় যেন মুখে না বললেও আমার আচরণে বলতেছে যে আমি এটা পারবো না। আমার অনেক কাজ, মেলা কাজ আছে, আমার দোকান আছে, তারপরে সংসারের কাজ আছে, তারপরে আমার বাজারে যাইতে হবে, তারপরে মিটিং আছে আমার, তারপরে মিছিল করতে হবে, তারপরে এদের কিনে আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া লাগবে, মেলা কাজ আমার। আর কোন সময় নামাজে যাবো আমি? সময় আছে নাকি? আরে ভাই, আপনি কারে বলতেছেন এই কথা? যে মালিক আপনারে খাওয়ায়, পালে, জীবন দিল, স্বাস্থ্য দিল, সম্পদ দিল, বুদ্ধি দিল, মেধা দিল, যোগ্যতা দিল, সব দিয়া যে আল্লাহ আপনার হায়াতটাও দিল, আবার যার হাতে লাগাম ধরা আছে, মোটটাও তার হাতেই, সে আল্লাহরে আপনি বলতেছেন যে আমার এখন সময় নেই। আপনারা হুজুর আছেন, হুজুর মানুষ, মোল্লা মানুষ, আপনারা পড়তে থাকেন, যা করেন করেন, এগুলো আমি মেলা ব্যস্ত আছি, এখন আমি বন্ধু বান্ধব নিয়ে অনেক আড্ডা মাড্ডা দেওয়া লাগবে, ঘোরাঘুরি করা লাগবে, আমি এগুলো পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অবস্থা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, জুড়ে বলেন আমিন। এই জন্য কোরআন শরীফ সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ পাক এই কথাটা বলেছেন আমাদেরকে বোঝার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله أكبر। আল্লাহ বলছেন সে আল্লাহর বন্দেগী করো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব সন্তানেরা, শোনো, মানুষ তোমরা শোনো, তোমরা সেই আল্লাহর বন্দেগী তোমাদের করতে হবে। আমি নির্দেশ দিচ্ছি, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদের বানাইছেন, সৃষ্টি করেছেন, সেই রবের বন্দেগী করো। কখনো নামাজ, কখনো যাকাত, কখনো সওম, কখনো দান খয়রাত, কখনো ভালো কাজ, কখনো ময় মুরব্বির সম্মান করা, কখনো বাবা মার খেদমত করা, কখনো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, কখনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা। এইভাবে সবগুলাই আল্লাহর ইবাদত, সবগুলাই নবীর শিক্ষা, যেগুলি সবগুলাই আল্লাহর ইবাদত। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার ইবাদত করো। এই জন্য আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদের বানাইছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, এমনিই বলি নাই, যেহেতু আমি তোমাদের বানাইছি, তোমরা এমনি এমনি দুনিয়াতে আসো নাই, তোমাদের অস্তিত্বই তো ছিল না, কেউ তোমরা ছিল না, তোমাদের নামগন্ধ ছিল না, কেউ জানতো না আব্দুল করিম, আব্দুর রহিম কেউ চিনত না, অমুক সাহেব চিনত না, চৌধুরী সাহেব চিনত না, খান সাহেব চিনত না, বুয়া সাহেব কেউ চিনত না, আমাদের কোনো নামগন্ধ পৃথিবীর ছিল না। এখন থেকে 100 বছর আগে, 150 বছর আগে আমরা কেউ ছিলাম এখানে? কেউ বলেন তো, কেউ ছিলাম? এখন থেকে 100 বছর আগে, 150 বছর আগে আমরা কেউ ছিলাম এখানে? কেউ ছিলাম না। কারো বয়স 50, 60, 70 এরকম, আর যুবক আছি আমরা অনেকেই, বিভিন্ন বয়সের আছি। এখন থেকে 100-150 বছর আগে কেউ আমরা ছিলাম না। তখন কি আমাদের নিয়ে এই পৃথিবীর মানুষ কেউ জানতো, আমাদের চিনতো? কেউ চিনতো না। তাহলে আল্লাহ এটাও কিন্তু সূরাতুদ দাহর আপনি তেলাওয়াত করেন, আমরা তো কোরআন শরীফ পড়তেও চাই না, সেটাও তো আমাদের সময় নাই। এত ব্যস্ত রে ভাই, আমরা এত মেলা কাম, আমার বাজার ঘাট, এটা সেটা, আমার মিছিল মিটিং, আমার দেন দরবার, কত কিছু নিয়ে এত পেরেশান, আমি যে কোরআন শরীফ পড়বো সময়ই তো আমার নাই। ওরে ভাই, সময় যে আমার নাই, আচ্ছা একটাবার কি আপনি চিন্তা করে দেখছেন যে আমি যে সময় পাই না, সময় নাই, সময়ের মালিকটাকে এটা কোন তো? সময়টা দিল কে? যে আল্লাহ আমারে আপনার সময়টা দিল, তারে আপনি বলছেন সময় নাই? কি পাগল আমরা, কি মাথা কি আমাদের ঠিক আছে? আমি আমার মালিক, যে মালিক আমারে সময় দিল, জীবন দিল, তারে যেন আমি কেমন যেন বলতেছি যে আমার সময় নাই, আমি এগুলা শোনার সময় নেই, আমি মেলা ব্যস্ত আছি এখন। আল্লাহ বলতেছে, ওরে মানুষ, আমি বানাইলাম, তুমি তো ছিল না। তুমি সূরাতুদ দাহর পড়েন না, তিলাওয়াত করে দেখেন, একটু অর্থটা পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা
إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি আল্লাহ, খেয়াল করে শোনো বান্দারা, তোমাদের কোনো নাম গন্ধ ছিল না, অস্তিত্ব ছিল না। হে মানুষ, এমন একটা সময় কি যায় নাই, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই তোমার জীবনে, তোমার কোনো আলোচনায় পৃথিবীতে ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি কোনো আলোচনার বিষয়বস্তুই ছিল না, আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, আমরা কেউ ছিলাম না, রাজাও ছিল না, প্রজাও না, এমপি সাহেবও না, মন্ত্রী সাহেবও না, কারো কোনো আলোচনা দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন কেউ ছিল না তোমরা, সেটা এই অনেক যা অস্তিত্বহীন ছিল তোমরা, এই অস্তিত্বের মধ্যে আমি তো আনলাম। কেমনে আনলাম সেই কৌশলটা, কায়দাটা, প্রক্রিয়াটা, প্রসেসটা কি সেটাও আমি তোমাদেরকে বুঝায়া বলতেছি, শোনো। সেটা ছিল এই, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আমি নারী পুরুষের মিশ্র বীর্য থেকে আল্লাহ পাক এক প্রক্রিয়া করে দিয়েছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরপরে তার সন্তানদের মধ্যে এক পবিত্র বন্ধন, নারী আর পুরুষের দাম্পত্য জীবন। সেই জীবনের একটা বড় লক্ষ্য, অনেক লক্ষ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো এই নারী আর পুরুষের দাম্পত্য জীবন। এই জন্য আল্লাহ যে তাদের মধ্যে বংশ দেন, নসল দেন, আল্লাহ তাদের মাধ্যমে নতুন করে পৃথিবীতে সন্তান দেন। সেই সন্তান আল্লাহ বলেন এটা এমনিই না, তোমাদের কোনো কেরামতি, তোমাদের কোনো ক্ষমতা, তোমাদের কোনো ব্যক্তিগত তোমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এটা হয় না। এটা আমি আল্লাহ কুদরতিভাবে নারী আর পুরুষের যে মিশ্র বীর্য, সেইখান থেকে আমি, সেই নাপাক পানি, সেখান থেকে আমি সামান্য শুক্রকীট, সেখান থেকে আমি মানুষকে এমনভাবে বানাই যেটা দুনিয়ার মানুষে তাদের কোনো হাত নাই, কেউ চাইলেও পারে না। বাবার দরবারে গিয়ে পড়ে থাকলে লাভ নাই, ডাক্তারের কাছে গিয়ে পড়ে থাকলেও লাভ নাই, পৃথিবীর সমস্ত কবিরাজ বাইটে খায়া ফেললেও কোনো লাভ নাই। যদি আল্লাহ পাক ফয়সালা না করেন, তাহলে সন্তান যার নাই নাই, আবার যাকে দিবেন দিবেন, এবং যাকে আল্লাহ ছেড়ে দিবেন দিবেন, যাকে ইচ্ছা মেয়ে দিবেন দিবেন, যাকে যেমনি ইচ্ছা এমনি দিবেন। এই একমাত্র এই ক্ষমতাটা কার হাতে? আল্লাহর হাতে। এটাও আল্লাহ বলছেন, কোরআনেই বলছেন আল্লাহ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি যাকে চাই ছেড়ে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই আমি দুইটা মিলাইয়া দেই, আর যাকে চাই আমি কিছুই দেই না, বঞ্চিত করি। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছায় হয়। দুনিয়ার কোনো মানুষের ইচ্ছা, তাদের কোনো ক্ষমতা পাওয়ার এখানে কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আল্লাহু আকবার। সে আল্লাহ বলতেছেন আমি যেহেতু বানাইছি, একটু চিন্তা করলেই তুমি আর তোমার বুঝে আসবে আমি সব করি এবং করছি। অতএব হে মানুষ, যে মানুষকে আমি বলছি আমার বন্দেগী করতে, এই রজব মাস শুরু হয়েছে, আমার ইবাদত করো, ফরজগুলি পড়ো, নফল কিছু আদায় করো, নফল কিছু রোজা রাখো, রাতের বেলায় লম্বা রাত কিয়াম করো। তু তালা লাইলুহু ফাকামা, রাতের বেলায় শীতের রাতগুলি অনেক লম্বা হয়, অতএব ইমানদাররা একটু কিয়াম করে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। মসজিদে হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, আরব দেশের এলাকাগুলোতে যাবেন, গিয়া দেখবেন ওরা অনেক কিছু করে। ওরা হয়তো আমরা বাহ্যিকভাবে দেখি এটা করে ওইটা করে, আমাদের কাছে অনেক অপছন্দনীয় বিষয় সেটা আমরা মনে করি, কিন্তু দেখেন ভাই, ওরা আবার অনেক সময় খাইতে বলে বেশি খায়, আমাদের কাছে মনে হয় এত খাইতেছে, এতগুলা নেয়। হ্যাঁ, মাছ তো কম খায়, কিন্তু চিকেন, বিফ, তারপরে মাটন, এগুলো ভর্তি করে সব ভুনা করে, তারপরে ফ্রাই করে, এইগুলি বিশাল বিরিয়ানির এরকম থালা, রুটি, অন্যান্য মাখন, আপনার ঘি, মাখন, পনির, এসব নিয়ে বিশাল করে সাজায় বুঝতে খাইতেছে। খায়া টায়া তারপরে কি করে জানেন? রাত যখন 2টা-2:30 বাজে, আস্তে করে ওযু করে আইসা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر মজা করে মনের মাধুরী মিশিয়ে মনের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর কোরআন পড়তে থাকে, নামাজ পড়তে থাকে, বলি আল্লাহু আকবার। আর আমরা মনে করি যে ওরা অত খায়, আমরা তো এত বেশি ভোগ করি না। আরে ভাই, না করলে কি হবে? আপনি এটা সেটা ভর্তা ডাল ডুল খায়া ঘুম দেন, ফজর 6টা 10-এ জামাত, এটাও ধরতে পারেন না, তাহলে আপনি খাইলেন কি না খাইলেন কি দাম? এটার কি মূল্য আছে? ওরা ভালো খায়, আবার সময় মতো নামাজ দাঁড়ায় যায় এবং দীর্ঘ সময় নামাজ পড়ে। এটা ভালো নাকি আমরা ঘুমায় থেকে এটা ভালো? ওই যেটা দাঁড়ায় নামাজ পড়ে ওটা ভালো না? ওইটাই তো সঠিক। আপনি খান, আল্লাহ তো বলছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ রিজিক খাও, পান করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার। খাও তুমি আল্লাহ রিজিক থেকে, খাও, পান করো, কোনো অসুবিধা নাই। ভালো খাও, সেটা অসুবিধা নাই। তোমার তৌফিক আছে একটু ভালো খাওয়ার, সেটাও খাও। গোশত খাও, মাছ খাও, ভালো ফলমূল খাও, পনির খাও, মাখন খাও, সব খাও, অসুবিধা নাই। খায়াটায় বলবা আলহামদুলিল্লাহ। খায়াটায় যখন রাত 2টা-2:30 বাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবা জায়নামাজের মধ্যে, দীর্ঘ কেরাত পড়বা, দীর্ঘ রুকু করবা, দীর্ঘ সিজদা করবা। এই খাইলেও কোনো অসুবিধা নাই। আল্লাহর নিয়ামত খাও আর শুকর করো। তুমি আমার অনেক বেশি আপন, তুমি আমার মাহবুব হয়ে যাবা, তুমি আমার প্রিয় হয়ে যাবা, বলি আল্লাহু আকবার। সেটাই হওয়ার দরকার কিনা? হ্যাঁ, শীতের রাত, ও ভাই আমার, নবী বলছেন শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। দিনটা ছোট হয়, বেশি বেশি নফল রোজা করো, আর রাত লম্বা হয়, বেশি বেশি নফল নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করব না? কথা বলেন, চেষ্টা করবো কিনা? চেষ্টা করতে হবে যুবকরা। আর কত জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান। যুবক বন্ধুরা, এইভাবে নয়, নতুন বছর শুরু হয়েছে, বিগত বছর থেকে এই বছরটা যেন আমার আরো ভালোভাবে কাটে, আরো সুন্দরভাবে কাটে, আরো বরকতময় হয়। আমি তো চাই আল্লাহর কাছে। দেখেন, বরকত কে না চায়? সবাই চায় বরকত। প্রত্যেকটা মানুষ চায় উন্নতি, প্রত্যেকটা মানুষ জীবনে সাকসেস হতে চায়। প্রতিটি মানুষ এই জীবনের লাইফটাকে সে চায় যে আমার লাইফ যেন সুন্দর হয়, আমি যেন সামনের দিনগুলোতে সফল হই। কেউ ব্যর্থ হতে চায় না, সবাই চায় সাকসেস হতে চায়। আরে ভাই, আপনি সাকসেস হবেন, আপনি সম্পদশালী হতে চান, আপনি সুখী হতে চান, আপনি সন্তান চান, আপনি সম্পদ চান, দুনিয়ার জীবনে একটু সম্মান চান, আপনি ভালো থাকতে চান, এই সব কিছু দেওয়ার আসল মালিক কে? আল্লাহ। আসতে বলেন, চিৎকার করে বলেন, আরো জোরে আল্লাহ বলেন। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা বললেও তো আল্লাহ খুশি হয়। বলতে চান না কেন? আপনি যে বলতেছেন, এই বলা ফেরেশতা আছে না এখানে? আল্লাহর ফেরেশতা অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই। নবীর হাদিস সত্য। যেখানে আল্লাহর নাম নিতে আমরা কোরআনের কথা বলতেছি, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি, এর তরজমা করতেছি, অবশ্যই এখানে আল্লাহর ফেরেশতারা এখানে আছেন এবং তারা শুনতেছেন আমাদের কথা। আর যারা বসে আছি তাদের জন্য রহমতের এবং মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, আল্লাহ সব এই সম্মান যেটা চাই, আমরা রিজিক চাই, সম্মান চাই, ভালো থাকতে চাই, আল্লাহ যিনি দেওয়ার তার কাছেই না চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাওয়া লাগবে না? আপনি আল্লাহর কাছেই চাইবেন না, এমনি খালি আপনি সব পায়ে ফেলতে চাইবেন। হ্যাঁ, দেখবেন যে আসলে এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে নাই, আপনি আসলে লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না, খালি ঝামেলা বাঁধবে, খালি প্যাচ। ঝামেলার থেকে আপনি মুক্ত হতে পারবেন না। আর যখন আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আমি একটা ছোট্ট ব্যবসা করে তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ আমি একটা ছোটখাটো চাকরি করি, আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ আমি যেন একটু সুখে শান্তিতে আমার বাল বাচ্চা নিয়ে, আমার পরিবারের সদস্যদের নিয়ে জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে চাই। আল্লাহ তুমি কটা সন্তান দিছো, এদেরকে ভালো মানুষ বানায় দাও। এটা সিজদায় পড়ে পরে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে সন্তান তো হয়েছে, এগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে কষ্টের শেষ নাই, আর পৃথিবীতে অশান্তির কোনো শেষ নাই। আমার ভাইরা, এই জন্য সব মালিকের কাছে চাও লাগে। এই শীতের রাতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তাআলা লাইলুহু ফাকামা, দাঁড়ান নামাজে, দাঁড়ান, দীর্ঘ সিজদা করেন লম্বা সময়। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহুহু লাইলান তাওয়িলা,
রাত যখন আসে দীর্ঘ সময় আল্লাহর তাসবিহ করো, সিজদা করো লম্বা সময় ধরে, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সময়গুলি আল্লাহ কর্তৃক আমাদেরকে দেওয়া হয়েছে একটু বোঝার জন্য, একটু আমাদের মধ্যে উপলব্ধি সৃষ্টি করার জন্য। বন্ধুরা, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা যেটা চাই আল্লাহর কাছে, সেটা আল্লাহর কাছেই আমাদেরকে বারবার চাইতে হবে, চাইতে থাকতে হবে। এটা আমাদের কাজ। রজব মাস বলছিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, বেশি থেকে বেশি আমল করা। এই আমল যারা করে না, এরা যেন কেমন যে নিজেদেরকে আল্লাহর দয়া থেকে, রহমত থেকে বঞ্চিত করিয়া নিজেরাই নিজেদেরকে ঠকাইতেছে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছে। আল্লাহ বলতে, জুলুম করো না। আমি আল্লাহর ইবাদত ঠিক মতো না করে আমাকে যদি আমি ঠকাই, তার মানে এটা যেন আমি কি করছি, আমার নিজের উপর আমি জুলুম করছি। আল্লাহ বলছেন, এই জুলুমটা তুমি করো না। আর কি, আবার আল্লাহ বলছেন, এই জুলুম না করার আরেকটা অর্থ হলো, এই সময়গুলি হচ্ছে ভালো কাজের, নেক আমল করার সময়। রজব, তারপরে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, এই সময়গুলোর মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হইয়া, পাপ কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ, এগুলোর মধ্যে লিপ্ত হইয়া তুমি নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তোমার ক্ষতি তুমি করো না, তোমার নিজেকে তুমি ঠকাইও না, তোমার উপর তুমি নিজে জুলুম করো না, এটাও তোমার উপর জুলুম। নেক আমলগুলি না করা, এটাও জুলুম। আবার গুনাহ বেশি করে পাপ কাজ করা, এটাও জুলুম। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টা মাস সম্মানিত মাস, এই মাসের মধ্যে তোমরা জুলুম করো না হে আল্লাহর বান্দারা। তোমরা বেশি নেক আমলগুলি করবা আর গুনাহ থেকে বেঁচে থাকবা। কথা বলেন ঠিক কিনা? পাপের কাজ থেকে বেঁচে থাকবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, দুজনেই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী একদিন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দেওয়া শুরু করলেন, ভাষণ দিলেন। আমরা তার ভাষণ শুনছিলাম। বসা নবী খুতবা দিচ্ছেন, বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি 3 মাররাত, 3 বার বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন। আল্লাহ নবী বিষয়টাকে গুরুত্ব, আর যারা কবিরা গুনাহ থেকে, বড় বড় নাফরমানি থেকে বেঁচে থাকে, বড় বড় গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, শিরিক থেকে বাঁচে, মানুষকে হত্যা করা, মানুষকে অপমান করা, মানুষের ক্ষতি করা, এগুলার থেকে বেঁচে থাকে, যারা সুদ থেকে বেঁচে থাকে, যারা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, যারা মদ পান করা এগুলার থেকে বেঁচে থাকে, বিভিন্ন রকমের মাদক দ্রব্য সেবন করা এগুলার থেকে বেঁচে থাকে, এবং যারা এতিমের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকে, যারা সতী নারী, পবিত্র নারী, এদেরকে তহমত দেওয়া, এই ধরনের অপবিত্র কাজ, নোংরা কাজ, ফাহিশা কাজ, বড় ধরনের গুনাহ, এই গুনাহগুলোর থেকে বেঁচে থাকে, মিথ্যা থেকে বেঁচে থাকে, ধোঁকা থেকে বেঁচে থাকে, প্রতারণা থেকে বেঁচে থাকে, এই সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকে। আল্লাহ নবী বলছেন, সে আল্লাহর কসম করে বলছি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয় এবং বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ইউদখিলুহুমুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাবেন। শুধু নয়, তাদেরকে বলা হবে, ওয়াকিল লাহুম, তাদেরকে বলা হবে, হে আমার বান্দারা, হে আমার নেক বান্দারা, উদখুলুহা বিসালামিন আমিনিন, এই জান্নাত, এই নহর, এই উদ্যান, এই বাগান সবকিছু তোমাদের জন্য আবওয়াবুহা মাফতুহা, এর দরজাগুলি খোলা আছে, উন্মুক্ত আছে, তোমরা নিশ্চিন্তে, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিশ্চিন্তে নিরাপদে তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন, নামাজ, রোজা, যাকাত এগুলো তো লাগবেই, বাকি হলো যারা বড় বড় কবিরা গুনাহ থেকে, দেখেন কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বড় বড় পাপ, বড় বড় গুনাহ এগুলোর থেকে বাঁচতে থাকো, বেঁচে থাকার চেষ্টা করতে থাকো, তাহলে মানুষ হিসেবে ছোটখাটো যে ভুল হয়ে যায়,
ছোটখাটো অনিচ্ছায় ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, আমি আল্লাহ বড় গুনাহ থেকে বাঁচার কারণে ছোট গুনাহ আমি এমনিই মাফ করে দিব বলি সুবহানাল্লাহ। বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর কি দয়া যে আমি যখন বড় একটা গুনাহ, বড় সুদ, ঘুষ, হারামি, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, জিনা, ব্যভিচার, মদ, শরাব, এগুলোর থেকে আমি বাঁচার চেষ্টা করতেছি, কাউকে কোনোদিন আমি ঠকানোর চিন্তা করি না, কাউকে হত্যা করা, মেরে ফেলা, কতল করা। আর একটা শব্দ আছে হাদিসে, সেহর, জাদু, জাদুটোনা, দেখেন মারাত্মক জিনিস। এটা আল্লাহ রাসূল বলছেন সাবউল মুবিকাত, 7টা মারাত্মক ধ্বংসকারী গুনাহের মধ্যে একটা হলো এটা, জাদু করা। বলবেন যে জাদু তো আমরা করি না। আপনি করেন না, কিন্তু দেখবেন এগুলো কিন্তু আছে। আপনি করেন না, কিন্তু একটা কিছু হইলে একজনের ভালো দেখলে পরে হিংসা লাগে। হিংসা লাগলে পরে অনেক মেয়েদের মধ্যে, সবাই না, কিছু মেয়ে মানুষ এমন আছে, হিংসা লাগলে পরে এই ফকির বাবার কাছে, ওই ভণ্ড হুজুরের কাছে, ওই একটা বেয়াদব মার্কা ওদের কাছে যায়, গিয়া বলে হুজুর কয় হাজার টাকা লাগবে, কন একটা কাম করে দিতে হইব। যে কি কাম? যে ওই যে অমুক নাম একটা, এইটা বেটারে একটু সাইজ করতে হইব, এমন একটা লিখে দিবেন তাবিজ, এ যাতে একেবারে অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়, এর যে ধন সম্পদ এগুলো যেন শেষ হয়ে যায়, এরকম তাবিজ লেখায়। তাবিজ লেখাইয়া ওটা এই ডালে বাঁধে, ওখানে বাঁধে, ওইখানে মাছে গাছে, এটা সেটা করিয়া এরকম বাজে জিনিস, জাদু টোনা যেটাকে বলে, সেটা কালো জাদুই হোক বা ছোট জাদু, বড় জাদু, যাই হোক না কেন, যে কোনো ধরনের সেহরি কাজ, জাদু টোনার কাজ, আরেকটা মানুষের ক্ষতি করার জন্য যদি এরকম কেউ করে, রাসূল বলছেন এটা হলো এমন মারাত্মক কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ দুনিয়াকেও ধ্বংস করে, আখিরাতকেও ধ্বংস করে দেয়। জোরে চিৎকার করবেন নাউজুবিল্লাহ। কাজে এই যে জাদু টোনার ব্যাপারে যে সমস্ত আমাদের জানা থাকে, যে আমাদের এরকম মা বোন, আমাদের নারী সমাজের মধ্যে যারা এরকম চিন্তা ভাবনা করে, খবরদার এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এইভাবে আল্লাহ রাসূল বলছেন যে নামাজ, রোজা, যাকাত, পাশাপাশি কবিরা গুনাহ থেকে বাঁচো, তাহলে তোমাদেরকে বলা হবে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। হে ঈমানদাররা, তোমাদের জন্য জান্নাতের নহরগুলি, জান্নাতের ঝর্ণাগুলি সব উন্মুক্ত আছে, যাও তোমরা নিরাপদে নিশ্চিন্তে সেখানে যাও, খাও দাও, আমোদ করো, আর কোনোদিন এগুলি শেষ হবে না। এই মজা, এই শান্তি, এই আমোদ আর তোমাদের কোনোদিন হাতছাড়া হবে না, এবং এখান থেকে কেউ কোনোদিন বের করেও দিবে না, আর তোমাদেরও কোনোদিন মন চাইবে না যে এখান থেকে বের হয়ে চলে যাই, আর ভালো লাগে না, এটাও হবে না। দেখবেন মানুষ এক জিনিস খাইতে খাইতে কইটা ভালো লাগে না, এক জায়গায় থাকতে থাকতে, টিনের ঘরে থাকলে কয় একটু দালান ঘর দরকার, দালান ঘর হইলে পরে কয় গ্রামের দালান হবে না, শহরের ফ্ল্যাট লাগবে, শহরের ফ্ল্যাট হইলে পরে চিন্তা করে ঢাকায় লাগবে, এরপরে চিন্তা করে যার ঢাকায় বাড়ি আছে সে চিন্তা করে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় অথবা লন্ডনে আরেকটা কিছু করা যায় কিনা, এরকম আছে না নাই? মানুষ এরকম ভাবতে থাকে, একটার পর একটা তার চাহিদা। কিন্তু জান্নাতের নিয়ামত যখন মানুষ ভোগ করবে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন যে খাও, আমোদ করো, এগুলি তোমার জন্য, তোমার ভালো কর্মের জন্য পুরস্কার দেওয়া হলো। তখন কোনো মানুষের মনে কোনোদিন আসবে না যে আর ভালো লাগে না, এখান থেকে আরেকটা যাইতাম চাই, এটা আমার, এইটা হবে না। এটা কোরআনে আল্লাহ বলছেন। কি বলছেন সেটাও শোনেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহু আকবার। সেখানে জান্নাতুল ফিরদাউসে সে থাকতে থাকবে অনন্তকাল, আর সেখান থেকে সে অন্যদিকে আর পথ তালাশ করবে না যে এখানে আর ভালো লাগে না, এখন আমি আরেক জায়গায় যাইতে চাই, এটা কারো ক্ষেত্রে হবে না। বরং আল্লাহর নিয়ামত সে ভোগ করতে থাকবে আর আল্লাহ শুকর করতে থাকবে, তার কাছে শুধু ভালোই লাগবে। এই ভালো লাগা কোনোদিন শেষ হবে না, বলি আল্লাহু আকবার। অতএব ভাইরা আমার, সেই এত সুন্দর সাজানো সেই জান্নাতের জীবন আমরা কে না চাই? সবাই আমরা চাই। ফাইনালি আমাদের সবারই আকাঙ্ক্ষা, সেটা চাওয়ার জন্যই লাগবে আমল। কি লাগবে? লাগবে আমল, ইমানের সাথে লাগবে আমল। এই শীতকাল, এই রজব মাস, সামনে রমজান, আমাদেরকে আমলি লাইনে আমাদেরকে অগ্রসর হতে হবে, কারণ এই আমলেই আমাকে ফয়সালা করবে আমি কি জান্নাতের বাসিন্দা হব নাকি আগুনে পোড়াবো, কোনটা, এটা আমলের দ্বারাই ফয়সালা হবে। হ্যাঁ, ফিতরত মে ও খাক হ্যায় না নারী হ্যায় না নূরি,
अमल से बनती है जिंदगी जन्नत भी और जहन्नम भी फितरत में वो खाक है ना नारी है ना नूरी कवि বলেছেন মানুষ তো আসলে মাটির সৃষ্টি মানুষ সে আসলে নূরেরও না আগুনেরও না মাটির থেকে বানাইছে মানুষকে এখন এই মাটির মানুষ সে কি নূরের জান্নাতে যাবে নাকি আগুনের জাহান্নামে যাবে এটা নির্ধারণ হবে আমলের দ্বারা কিসের দ্বারা আমলের দ্বারা ফয়সালা হবে সে নূরের জান্নাতে যাবে নাকি সেই জাহান্নামে পোড়াবে এটা আমলের দ্বারা অতএব এই আমলের মৌসুম হলো এই রজব আমলের মৌসুম হলো শীতকাল আমলের মৌসুম হলো এই সুন্দর সময়গুলি আমার যৌবন আমলের মৌসুম হলো যৌবন যুবকরা যৌবন কালটাকে মানুষের জীবনের সবচেয়ে দামি সময় আল্লাহ পাক কিয়ামতের দিন যাদেরকে স্পেশাল আলাদা সিংহাসনে বসায় রাখবেন মানুষ যখন সবাই পেরেশান সবাই হাহুতাশ করবে অস্থির হয়ে যাবে তখন আল্লাহ তার কিছু স্পেশাল নেক বান্দাদেরকে আল্লাহ সিংহাসনে বসায় রাখবেন এর মধ্যে এক শ্রেণী 7 শ্রেণীর কথা বলা হয়েছে হাদিসে এর মধ্যে এক শ্রেণীর মানুষ তারা শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওই যুবক শ্রেণীর মানুষ যারা তাদের যৌবন কাল পার করছে আল্লাহর ইবাদত করে করে বলি সুবহানাল্লাহ যুবকদেরকে আল্লাহ এত সম্মান করবেন এত ইজ্জত দিবেন যে তাদেরকে আল্লাহ যৌবন কাল যেহেতু সে আল্লাহর ইবাদতে কাটাইছে বলবেন যে যুবকরা কি করে জানেন যুবকরা যখন একসাথে হয় তো কেউ যদি একটু যাইতেও চায় আল্লাহর দিকে ভালো কাজে মসজিদে দিনে কাজে তালিমে তারবিয়াতে আলেমদের সাথে মিশতে চায় তো তার বন্ধুরা আরো যারা তার পাশের এরা টাইনা ধরে আরে বেটা রাখতো এখনই কিসের এত বেটা তুই শুরু করে দিছস এর বহুত মেলা সময় আছে সামনে তোর কত সময় আছে তারপরে আমরা বড় হব বিয়ে শাদী করবো বাচ্চা কাচ্চা হবে ভোরা দোরা হমো চুল দাড়ি পাকবে পরে তুই যাইস মসজিদে গেলে যাবে এটা পরে এটা এখনই এগুলো নিয়ে এত মাথা কামানোর দরকার আছে নাকি এগুলো বন্ধুরা বাইল বুঝ দেয়া ওরে দূরে সরায় দেয় ওরে ভাই আমার এই যে বন্ধুরা যে পিছে টাইনা নেয় এটাও একদিন মানুষ আফসোস করবে অনেক লম্বা চড়া ঘটনা আছে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বলছেন ওরে মানুষ যারা বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুরা খালি উল্টা পাল্টা বোঝায় তোমার দূরে রাখতে চায় আমল থেকে ঈমান থেকে নেক কাজ থেকে আলেমদের সান্নিধ্য থেকে ভালো কাজ থেকে দিনই প্রোগ্রাম হবে এখন বলে যে রাখ দেখি ওটা করুক মাহফিল হেরা করুক তো আমরা গিয়ে একটা মেলা বসায় দিই আমরা একটা দেখি কারে ঢাকার থেকে নায়কটা আনা যায় কিনা ওটা মিললে আমরা একটা করি চল এরা এই মানে এই এলাকার কিছু পোলাপান হেরা কাম নাই কাজ না হেরা মাহফিল করতে থাকো বলি নাউজুবিল্লাহ মিন যালিক এদেরকে মনে করে যে এরা বুঝে নাই ওরা ভালো বুঝছে ওরা নায়ক নায়িকা না নাচাইবে গান গাইবে এটা করবে হেরা মনে করে এটা বুঝো তাদের জন্য এটা বিরাট কিছু একটা বড় অর্জন আমার ভাইরা এই যৌবন কালে যারা বন্ধুরা যারা এরকম বাইল দিয়া তাদেরকে উল্টা পাল্টা বুঝায়া যারা দিন থেকে দূরে সরায় নেয় এই বন্ধুদের জন্য মানুষ একদিন আফসোস করবে আল্লাহ এটাও বলছেন কোরআনে আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا الله أكبر বন্ধুদের কথা বলবে আফসোস করবে হাত কামড়াবে আল্লাহ যখন হিসাব চাইবেন আরে এই বন্ধুর কারণে আজকে বিপদে পড়ে গেলাম কঠিন অবস্থায় পড়ে গেলাম আমার এই বন্ধুগুলা কেন যে বাইল দিয়ে আমরা নিয়ে গেল আরে কেন যে তাদের কথা আমি শুনছিলাম এই কারণে অবস্থা হইলো এই কারণে আফসোস করবে আর কামড়াবে কামড়াইতে হাত এই পর্যন্ত খায়া ফেলবে হাত খেয়ে ফেলবে তার খবরও থাকবে না এমন কামড়াইবে আফসোস করবে আর বলবে কেন বন্ধুদের পাল্লায় পয়রা আমি দূরে সরে গেলাম মসজিদ থেকে নামাজ থেকে ইমাম থেকে কোরআনের তালিম থেকে এরকম দিনের মজলিস থেকে কেন দূরে ছিলাম এই কথা বলবে আফসোস করবে আল্লাহ বলেন এই আফসোস করে লাভ নাই সেদিন আফসোস করেও কেউ কোনো এটার কোনো ফাইনালি আসলে কোনো এটার কোনো ভালো রেজাল্ট সে পাবে না এই আফসোসই শুধু করতে থাকবে কিন্তু এর কোনো ভালো ফল তার সামনে আসবে না বরং আল্লাহর কাছে কিছু মানুষ বলবে আল্লাহ ওই সময় আসলে ঠিকঠাক মতো বুঝি নাই এত জ্ঞান বুদ্ধি ছিল না বুঝি নাই ঠিকঠাক মতো কাজে আরেকবার একটু চান্স দাও পৃথিবীতে যাব গিয়া একদম ভালো মানুষ হইয়া নেক মানুষ হইয়া আল্লাহওয়ালা হইয়া তারপরে ফিরে আসবো আল্লাহ একটু সুযোগ দাও পৃথিবীতে যেতে চাই আরেকবার
এটা বলবে কিছু মানুষ, বলবে আল্লাহ ওই সময় মাহফিল হইতো, বয়ান হইতো, আলোচনা হইতো, সবই হইতো, কিন্তু আল্লাহ ওই সময় বুঝতে পারি নাই। এখন যেহেতু বিপদে পড়ে গেছি, এখন এই কষ্ট আর সহ্য করতে পারি না, আল্লাহ একটা বার চান্স দাও, পৃথিবীতে গিয়া একদম ভালো কাজগুলি কইরা, নেক কাজগুলি কইরা একদম পরহেজগার মুত্তাকি হয়ে চলে আসবো, আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ বলবেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করবে, আর্তনাদ করবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, বের করে দেন এই আযাব থেকে, কষ্ট থেকে, না'মাল সালিহান, আমরা কি অনেক আমল করব, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যে উল্টা পাল্টা কাজগুলি করে ফেলেছি, ভুল কাজগুলি, এগুলো আর করব না, এখন গিয়ে শুধু ভালোটাই করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ, আমি কি তোমাকে সময় দেই নাই, বয়স কি দেই নাই? 40, 50, 60, 70, 80 বছরের জীবন তো আমি দিয়েছিলাম এটা বোঝার জন্যই, তুমি কেন বুঝলে না? এত লম্বা সময় পাওয়ার পরেও বুঝলে না, যেহেতু এখন আর কিচ্ছু করার নাই, আজকে তোমার এই বিপদের দিনে তোমার কোনো সাহায্যকারী নাই, ফাযুকু, তুমি শাস্তি ভোগ করতে থাকো, ফামালিজ জালিমিনা মিন নাসির, তোমার মতো জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। জোরে বলে নাউযুবিল্লাহ। অতএব ভাইরা আমার, আমল করার সময় এটাই এখনই করতে হবে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সামনের যতটুকু হায়াত আর বাকি আছে আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ রজব শুরু হয়েছে, শাবান, রমজান, আমরা যেন বিগত বছর পার করছি 2025 সাল, সামনে 26 সাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এই বছরটা যেন পুরো বছর আল্লাহ গত বছরের চেয়েও অনেক বেশি পরিমাণে, বহুগুণ বেশি পরিমাণে আমি যেন ভালো আমল করে, নেক আমল করে, তোমার সত্যিকারের বান্দা হয়ে, গোলাম হয়ে তোমার কাছে আসতে পারি এবং প্রস্তুতি নিতে পারি। আমি রমজান মাসে যেন আরো বেশি করে আমল করতে পারি, রজব থেকেই শুরু করতে পারি। আমাদের সবাইকে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। জোরে বলি আমিন। আমি কথা শেষ করছি। আসলে এরপরে আমাদের মহতারাম